স্বাগতম সবাইকে। আজ আমি এসেছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাদিয়া গ্রামে। নিরিবিলি এই গ্রামেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন নিদর্শন সোনাদিয়া মঠবাড়ি মন্দির। এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয়, বরং 400 বছরের ইতিহাসের এক জীবন্ত দলিল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, এটা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সোনাবাড়িয়া ইউনিয়নের এই মন্দিরটি অবস্থিত। এটা আমরা এলাকায় মঠবাড়ি সম্পর্কে চিনি, কিন্তু এর আসল নাম হলো শ্যামসুন্দর মন্দির। এটা হলো রানী রাসমণির মেজময় এখানে শাসক হিসাবে ছিল। এটা তার বাসবাড়ি। এটা প্রায় 400 থেকে 750 বছর হয়েছে। রানী রাসমণির মেজময় তিনি মহিলা। তিনি এখান থেকে পিঠে উঠে ওনার পাশে 2টা পুকুর আছে, ওখানে গোসল করতে যেত। আর যে এই পাশে যে বাগান দেখছেন, এখানে বাঘ বাস করতো। এখন পরবর্তীতে নাই। আর এখন যে সংস্কার দেখছেন, এগুলো হলো এখন হিন্দুরা পূজা পর্বত করে এখানে। মঠবাড়ি মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী নবরত্ন শৈলীতে নির্মিত। দেয়ালের ইট পাথরের খোদাই করা লতাপাতা ও ফুলের নকশা এখনো দৃষ্টিনন্দন। মন্দিরের পাশেই রয়েছে একটি বড় দিঘি, যেখান থেকে পূজা অর্চনার জন্য জল তোলা হতো। পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে শান্ত ও ধ্যানমগ্ন পরিবেশ যেন অতীতের সেই সময়কে স্মরণ করিয়ে দেয়। প্রতি বছর শারদীয়া দুর্গাপূজা ও রাস পূর্ণিমায় এখানে অনুষ্ঠিত হয় উৎসব। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে সোনাদিয়া মঠবাড়ি মন্দির। তবে বর্তমানে মন্দিরটির অবস্থা খুব ভালো নয়। দেয়ালের ফাটল ও গম্বুজের কিছু অংশ ভেঙে পড়েছে, আর শ্যাওলায় ঢাকা পড়েছে পুরো কাঠামো। স্থানীয়রা বহুদিন ধরেই এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি সংরক্ষণের জন্য দাবি জানিয়ে আসছেন। তারা চান সরকার ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেন দ্রুতই সংস্কারের উদ্যোগ নেয়। শত বছরের ইতিহাস, ধর্মীয় সংস্কৃতি আর স্থাপত্যের সৌন্দর্যে ভরপুর এই মঠবাড়ি মন্দির আজও মনে করিয়ে দেয় বাংলার প্রাচীন ঐতিহ্যকে। যথাযথ সংরক্ষণ পেলে এটি হতে পারে সাতক্ষীরার অন্যতম প্রধান ঐতিহাসিক পর্যটন কেন্দ্র।